হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? খুব ভালো আছি। চলে এলাম ছোটোখাটো মিষ্টির ভিডিও নিয়ে। সবাই জানছে গুড মর্নিং। আর এখন বেজে গেছে হচ্ছে তোমার 5টা। এখন আমি বেরিয়ে যাচ্ছি হচ্ছে বৃন্দাবন ছেড়ে বাড়ি চলে যাচ্ছি। এখন দেখতেই পাচ্ছ টোটোয় রয়েছি দেখতেই পেলে। আর এই যে সব লাগেজ ফ্যাগেজ নিয়ে বুনু আমি সবাই মিলে চলে যাচ্ছি। আগে টোটোটাতে বিট্টু দাদা ভাই ওরাও চলে গেছে, ওরা আগে বেরিয়ে গেছে, তারপর আমরা যাচ্ছি। এখন মাঝে এই 4টে কত, যাই হোক 6টায় ট্রেন, তাই জন্য দেখতে পাচ্ছি বুনুরা বসে রয়েছে। আর এই যে বৃন্দাবন ছেড়ে যাচ্ছি, কত কষ্ট হতেছে আমরাই সবাই জানি। তো বৃন্দাবনে এই কদিন থেকে পুরো মায়ায় জড়িয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ এখন দোকানপাট সবই বন্ধ, তো কিছুটা বাইরে বিকালাও এত সুন্দর লাগছিল যে কী বলবো। ওই কারণে তোমাকে একটু ভিডিও করে শেয়ার করে দেখালাম তোমাদেরকে কেমন লাগছে রাত্রেবেলা বৃন্দাবনটা। তোমরাই বলো কমেন্টে, আমি কি বলবো বলো তো। আমার তো দেখেই মন ভরে যায় সবসময় বৃন্দাবনে, তোমরাই বলো। তো দেখতে পাচ্ছ আমরা এখন এসে গেছি স্টেশনে এসে একটু বসেছিলাম, কিছু মেকআপ টেকআপ করিনি, জাস্ট কুর্তিটা পরেই বেরিয়ে এসেছি। টোটোওয়ালা এসে ফোন করে বলছে আমি এসে গেছি, তখন আমি উঠে আমরা সবাই সব ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে সব গুছিয়ে গেছি, তবে বেরিয়েছি জানো তো। তার আগে কিন্তু বিট্টু তাতে বেরিয়ে গেছিলো। দেখো এখানে এসে দেখা হয়ে গেলো, ওরা বসে রয়েছে, আমরা এখানে। তো ওদের পড়েছিল B4, আমার পড়েছিল B5। তারপর আমরা ট্রেনে উঠে পড়লাম দেখতেই পাচ্ছ। আর ট্রেনে উঠে একটুখানি ভিডিও করে নিচ্ছি। তো তারপর একটু ঘুম দিয়েছিলাম বিকাল অবধি, একটুখানি মাঝখানে খেতে উঠেছিলাম, তারপর কিছু করিনি। এই যে দেখতে পাচ্ছ ওরা কত ভিডিও করছে, আর আমিও বসে ঢং মারছিলাম। তো কী করবো, চলো একদম রাতটা কাটিয়ে দিই এখানে। দুপুরে একদম রাতে খাবারগুলো একদম বিচ্ছিরি হয়েছিল। ট্রেনের খাবার এমনিতে ভালো হয় না জানি, তাও তো এতদিন কিছু করে সময়টা তো কাটাতে হবে। তারপর সবাই ঘুমাচ্ছে এখন, তাও কেউ গল্প করছে, কেউ ঘুমাচ্ছে, কেউ জব করছে, যে কী বলবো তোমাদেরকে। এই যে দেখতে দেখতে সময় কেটে গেল, রাত হয়ে গেল দেখতেই পাচ্ছে। এখন দেখতেই পারো সন্ধ্যা হয়ে গেছে। বাইরে ওয়েদারটা খুব সুন্দর লাগছিলো, একদম মেঘলা করে আছে, তার মধ্যে তো এসি চলছে ভেতরে। আমরা তো এসি রুম নিয়েছিলাম, এসি কম্পার্টমেন্ট যাকে বলা হয়। আর এই যে দেখতেই পাচ্ছ কত মেঘ করেছে বাইরে, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দেখালাম তোমাদেরকে কেমন লাগছে এটা। আর এমনিতে এটা আমি নাকি ময়ূর দেখেছে সকালবেলা, কে জানে আমি দেখেছে নাকি, সত্যি কথা জানি না, কিন্তু মামি বলেছে দেখেছে সন্ধ্যেবেলা না বিকালবেলা থেকে। তো কেমন লাগছে ওদেরটা বলো তো আমাকে, একটুখানি জানিও তো কেমন লাগছে তোমাদের। তারপরে তো সকালবেলা কালকে হয়ে গেল, 7 দিনটা কেটে গেল। তারপরে ওই ট্রেন থেকে নেমে আমরা কিন্তু একদম আসানসোল থেকে আরেকটা ট্রেনে উঠে পড়েছি বর্ধমানে যাওয়ার জন্য। এই যে বুনু আমি বসে রয়েছি এখন জানলা ধারে, আর ওই দিকে মামি বসেছিল। তো কিছু করে এই ট্রেনের সময়টা কাটিয়ে দিলাম, একটু লেট করেছিল 1 ঘন্টা। তারপর দেখতেই পাচ্ছ বাইরেটা কতটা সুন্দর লাগছে এখানে। এই ট্রেনে উঠেও মনে হয় 1-2 ঘুম দিয়ে দিয়েছিলাম আমরা। এই যে আমার লাগেজ, ওইদিকে মামিদের লাগেজ রয়েছে। তো যাই হোক সময় কাটার পর আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এখানে দেখছি ট্রেনে উঠে দেখি যে সেই কী বলে তারকেশ্বর থেকে সেই কাঁধে করে নিয়ে আসে, কী বলে ওটাকে, ওগুলো সব রেখেছিলো। আর এই জায়গায় দেখতেই পাচ্ছ অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল এই জায়গাটায়। তারপর দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, বাড়ির উদ্দেশ্যে তো যাচ্ছি। তারপর দেখতে পাচ্ছ ট্রেন থেকে নেমে আজ টোটোয় উঠে পড়েছি। তো যাই হোক এবার বাড়ি চলে যাবো। ভিডিওটা কেমন অবশ্যই জানি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। টাটা সবাইকে, রাধে রাধে, হরে কৃষ্ণা।